আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় ইতিকাফ অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের মহিমান্বিত ইবাদত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইতিকাফ। দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে ঠেলে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে অবস্থানের এই যে বিধান, নিঃসন্দেহে তা বান্দার প্রতি রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান। বান্দার উচিত এই মহান বিধানের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আবেগ ও মহব্বতের সাথে এই আমলের প্রতি উৎসাহী হওয়া। দুনিয়ার জীবন ব্যস্তবহুল, জীবনের সকল অনুষঙ্গই এমন যা মানুষের ধ্যান ও চিন্তাকে আচ্ছন্ন করে রাখে। ব্যক্তি, পরিবার, সমাজ, স্বপ্ন, কর্ম, লক্ষ্য ইত্যাদি বহু বিষয় মানুষকে শতধা বিক্ষিপ্ত করে রাখে। তাই সহজেই সুযোগ হয় না পরকালীন জীবন নিয়ে ভাবার কিংবা একান্ত মনোযোগের সাথে ইবাদতে মগ্ন হওয়ার। ইতিকাফ সেই সুযোগকে অবারিত করে বান্দাকে আল্লাহর জন্য নিবেদিত হতে সাহায্য করে। ইসলামে ইতিকাফের বিধান অনেক প্রাচীন। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো যারা এখানে তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং রুকু ও সিজদা করবে। সূরা বাকারা 125। এই আয়াত থেকে বোঝা যায় ইতিকাফের বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের জামানাতেও ছিল। তাছাড়া এক হাদিসে এসেছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাহেলি যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফের মান্যত করেছিলেন। ইসলাম গ্রহণের পর এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে নবীজি তাকে সেই মান্যত পুরা করার নির্দেশ দেন। সহিহ বুখারী হাদিস। এবার জেনে নেওয়া যাক ইতিকাফের পরিচয় ও প্রকারভেদ সম্পর্কে। ইতিকাফ আরবি শব্দ যার অর্থ হলো অবস্থান করা, বহুমুখী হওয়া, নিবেদিত হওয়া, নিরবচ্ছিন্ন হওয়া ইত্যাদি। ইতিকাফ হলো আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে গুটিয়ে এমন একটি মসজিদে অবস্থান করা যেখানে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। ইতিকাফ 3 প্রকার। 1. সুন্নতি ইতিকাফ। রমজানের শেষ দশকে 21 তারিখের রাত অর্থাৎ 20 তারিখ সূর্যাস্তের আগ থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর এই দিনগুলোতে ইতিকাফ করতেন, তাই একে সুন্নত ইতিকাফ বলা হয়। 2. নফল ইতিকাফ। রমজানের শেষ দশকে পূর্ণ 10 দিনের কম ইতিকাফ করা অথবা বছরের যে কোনো সময় যতক্ষণ ইচ্ছা ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। 3. ওয়াজিব ইতিকাফ। মান্যতকৃত ইতিকাফ এবং সুন্নত ইতিকাফ ফাসেদ হয়ে গেলে তার কাজা আদায় করা। এবার জেনে নেওয়া যাক ইতিকাফের স্থান সম্পর্কে। সোয়াবের দিক থেকে ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদে হারাম, এরপর মসজিদে নববী, তারপর মসজিদে আকসা, এরপর যে কোনো জামে মসজিদ, তারপরে যে কোনো পাঞ্জেগামা মসজিদ। ইতিকাফের ফজিলত ও ফায়দা। ইতিকাফ শিয়ারে ইসলামের অন্তর্ভুক্ত একটি মাসনুন আমল। উপরন্তু রমজানের ফজিলত ও বরকত লাভ করার ক্ষেত্রে ইতিকাফের ভূমিকা অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে কেবল একটি রমজানে জিহাদের সফরে থাকার কারণে ইতিকাফ করতে পারেনি, তাই পরবর্তী বছর 20 দিন ইতিকাফ করে তা পূরণ করে নিয়েছেন। এছাড়া তিনি সব রমজানে ইতিকাফ করেছেন। সাহাবীগণ তার সঙ্গে ইতিকাফে শরীক হয়েছেন। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু এক বছর ইতিকাফ করতে পারেননি। পরবর্তী বছর 20 দিন ইতিকাফ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস 2463। ইসলামিক শিক্ষামূলক শর্ট এবং লং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।